প্রিয় বন্ধুরা, পিঠেভোগ কালী মন্দির সামনে থেকে আমি কাজী তানভীর আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করছি এবং সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা আনন্দ উপভোগ করুন। এই সেই পিঠাভোগের কালী মন্দির। মন্দিরটা এখনই গেট তালাবদ্ধ করা আছে এবং খুবই সুন্দর পরিবেশ। এখানে আছে অনেক রকম হিন্দুদের দেব দেবতা, সেটা আপনাদের আমি সামনে তুলে ধরছি। যে দেব দেবতা আছেন, এইটাই সম্ভবত ওনাদের দুর্গা। দেখেন কত সুন্দর এক আকর্ষণীয় দুর্গা, তাকেই দেখা যাচ্ছে। সে একটা তরবারি দিয়ে একজনের বুকের পরে কোপ দিচ্ছে। এক অপূর্ব সুন্দর সেই মন্দিরটা আকর্ষণজনক গড়ে তুলেছে সমস্ত মানুষের মাঝে। সেই দুর্গা যেন হেসে দিচ্ছে। যে সিংহটি আছে, সিংহর উপরে সে দাঁড়িয়ে আছেন দুর্গাবতী। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বুকে যেন সে তরবারি দিয়ে দিল এক কোপ এবং রক্ত ঝরছে অঝরে। সেটা আপনারা দেখুন। আমি সেই মন্দিরটা চতুর্দিকে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক আকর্ষণীয় মন্দির, যে মন্দিরটা হাজারো দর্শক, হাজারো মানুষ এখানে আসেন। হিন্দুদের যে ধর্মীয় অনুষ্ঠান হয় প্রতি বছর, সেই ধর্মীয় অনুষ্ঠানে এখানে তারা তাদের ধর্মীয় উদযাপন পালন করেন। এখানে এক এক করে আমার সামনে তিনটে চারটে মন্দির বেঁধে গেল এবং চারটে মন্দিরই আপনাদের আমি দেখানোর জন্য খুব আগ্রহী হয়ে গেলাম। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে এবং সেটাই তারা দেখেন। মন্দিরের কারুকার্যতা অনেক সুন্দর, অনেক আকর্ষণ। সাইডে আছে মেইন রাস্তা এবং আছে অনেক মানুষ, অনেক সুন্দর পরিবেশের আকর্ষণ। সেই মন্দিরটা যেন গড়ে তুলেছে এক আকর্ষণীয় মন্দির, যেখানে প্রতিদিন বিকেলবেলায় হাজারো দর্শক আসেন এখানে দেখতে এবং তারা এখানে এসে দেখে আবার ফেরত চলে যান। দাদা, আপনার যে এত সময় আমি দেখলাম যে আপনি পুজো করতেছেন খুব মনোযোগ দিয়ে, মানে কার পুজো? এটা কিসের পুজো? এই ভগবান শ্রীকৃষ্ণের পূজা। শ্রীকৃষ্ণের। হ্যাঁ। এই মন্দিরটা এখানে কতদিন যাবত উঠেছে? এটা আমরা সময় সীমা আমরা বলতে পারবো না, তবে আনুমানিক 200 বছরের বেশি হবে। 200 বছরের বেশি। মন্দির থেকে যে পুরোহিত আছে, সেই পুরোহিতকে আজকে আমি পেয়ে গেলাম এখানে এবং সেই পুরোহিতের সঙ্গে কথা বললাম। সেটা সমস্ত সারা বিশ্বের মানুষের কাছে আজ আমি তুলে ধরতেছি। আপনারা দেখুন। এবং এই যে পুরোহিত, এই 24 ঘন্টা এখানে থাকেন এবং 24 ঘন্টায় সম্ভবত সে এখানে পুজো করেন আমার ধারণা। দাদা, আপনি কি এখানে সবসময় থাকেন? হ্যাঁ, বাইরে কোথাও যদি অনুষ্ঠান নিমন্ত্রণ হয় তখন হয়তো বাইরে থাকা পড়ে, আপনি সময় এখানে থাকে। এই শ্রীকৃষ্ণ সম্বন্ধে যদি কিছু বলতেন। আমরা আমাদের সনাতনী শাস্ত্রীয় মতে আমরা অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, সৃষ্টি স্থিতি প্রলয় সংহার কর্তা হিসেবে আমরা তাকে বিশ্বাস করি এবং মানি। এখানে কি আপনারা প্রতিদিন হাজারো দর্শক আসে? প্রতিদিন আসে না, তবে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন অবশ্যই আসে। আর প্রতিদিন হাজার অত না হলে কম হয়। তবে এখানে বছরে আপনারা কিরকম অনুষ্ঠান হয়? বাৎসরিক নামযজ্ঞ হয়, বাৎসরিক সম্মেলন হয়, মতুয়া সম্মেলন, আর হচ্ছে আপনার ওই শীতলা পূজা হয় চৈত্র মাসে, আর দুর্গা পূজা হয় আশ্বিন কার্তিক মাসে। আর তাছাড়া দেখা যাচ্ছে আরো বিভিন্ন 12 মাসের 13 পার্বণ এখানে অনুষ্ঠিত হয় আমাদের সনাতন শাস্ত্রে। খুব ভালো আছেন আপনারা, কোনো সমস্যা নাই? না, আমাদের এখানে কোনো সমস্যা হয়নি এখন। সেই দুর্গা পূজায় যে আপনাদের বলছিলাম কৃষ্ণ, সেই কৃষ্ণকে উনি পূজা করছিলেন এবং সেই সাধু মশাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, শুনতে থাকলাম। আপনারা এখানে আসবেন এখানে দেখার জন্য। প্রতি বছরই আপনার আনুষ্ঠানিক হয় অনেক রকমের যে আপনার ধর্মীয় অনুষ্ঠান, সেটাই এখানে হয় এবং আপনারা আসবেন এবং আপনাদের আমন্ত্রণ জানানো হলো আসার জন্য। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা। তার ডাইন সাইডেই আমি দেখতে পেলাম আর একটা মন্দির। সেটা
এটাই সেই শীতলা মন্দির, যেখানে হাজারো দর্শক, হাজারো প্রাণপ্রিয় হিন্দু ধর্মীয় লোকেরা এখানে আসেন এবং তারা এখানে পূজা উদযাপন করেন। সেটাই আপনাদের আমি দেখাচ্ছি। মন্দিরের ভিতরে থাকা পুরোহিত এখন এই পুজো উদযাপন করছেন এবং সেই কৃষ্ণ যে মন্দিরটা সেটাই আপনাদের আমি দেখাচ্ছি, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। পৃথিবীর সেই আকর্ষণীয় যে মন্দিরটা, যে কালী মন্দির, যে আপনার কৃষ্ণ মন্দির, সেই মন্দির থেকে আমি কাজী তানভীর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই আকর্ষণীয় দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। এখানে যে পুরোহিত, তিনি তার ইচ্ছামতন সে খুব সুন্দরভাবে ঠাকুর ঘরে সে এখন পুজো উদযাপন করছেন এবং সেই কৃষ্ণ দেবতাকেই তিনি স্মরণ করছেন সম্ভবত, সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। খুব সুন্দর আকর্ষণীয় মন্দিরটা, দেখতে এক অপরূপ, সেটাই আপনারা দেখুন। সে তার ধ্যানে আছে মগ্ন, কৃষ্ণকে সামনে রেখে সেই করছে স্মরণ, আর ধ্যানে রেখে খুবই মগ্ন আছেন সেই কৃষ্ণকে নিয়ে।